এসএসসি 26 শিক্ষার্থীরা, তুমি যদি ডায়লগের ফরম্যাট দিয়ে লিখতে চাও এতগুলো ডায়লগ, তাহলে আজকে ভিডিও তোমার জন্য। কারণ আজকে আমরা তোমাদেরকে এমন এমন একটা দুইটা ফরম্যাট শিখেছি, একটা গুড হ্যাবিটের বা গুড ইফেক্ট, একটা ব্যাড ইফেক্টের, এবং এই সবগুলো ডায়লগ তোমরা ওই একটা দিয়ে লিখতে পারবে এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই যে দেখতে পাচ্ছ ট্রি প্লান্টেশন, এগুলো রিডিং নিউজ পেপার, মোবাইল ফোন, এখানে রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু ডায়লগে আসি। তো তোমরা অনেকগুলো ডায়লগ পড়ার সমস্যা হয়ে যায়, এতগুলো ডায়লগ আসলে মুখস্থ রাখা টাফ। সো গুরুত্বপূর্ণ কিছু ডায়লগ মুখস্থ করো আর এই ফরম্যাটটা শিখে যাও। যে কোনো ডায়লগ গুড সাইড এবং ব্যাড সাইড লিখতে পারবা। এবং কতবার নাম্বার দিবে শিক্ষক? 15 নাম্বার ডায়লগে। তো বেশ বড় একটা নাম্বার তুমি শিক্ষকের কাছ থেকে আদায় করতে পারো এই ফরম্যাটে দিয়ে। এখানে ডায়লগের কথোপকথনের যে বিষয়টা সেটা তো কাছাকাছি হয়, শুধুমাত্র মূল টপিকটা একটু চেঞ্জেস আসে, যেটা নিয়ে মূলত মেইন গেমটা খেলবা। আমি খেলে দিচ্ছি, চলো শুরু করে ভিডিওটা। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া, কারণ এইখানেই তুমি তোমার সামনের সকল বিষয়ে সাজেশন পাবা, তোমাদের রেজাল্টের আপডেট, তোমাদের কলেজ ভর্তি সব ইনফরমেশন যেগুলো কেউ দিবে না, তা আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবে তোমরা সাবস্ক্রাইব করে। তো চলো আমরা একটু কথা বলি তোমাদের হচ্ছে ডায়লগ লেখার নিয়মটা নিয়ে, এবং সবার শেষে আমরা শিক্ষক কত মার্ক দিবে এবং লেখার নিয়মের যে পুরো বেসিকটা আছে সেটা ক্লিয়ার করবো, যে কত পৃষ্ঠা লিখবা, কীভাবে কী লিখবা। তো প্রথমত আমরা এখানে আগে আসি গুড এফেক্ট ডায়লগটা নিয়ে কথা বলি। গুড এফেক্ট মানে ভালো দিকের যে ডায়লগগুলো রয়েছে সেগুলো আসলে, যেটা নিয়ে পজিটিভ কিছু রয়েছে সেটা ডায়লগটা আসলে আলোচনা একটু অন্যরকমের, যেটা খারাপ সেটার সাথে মিলছে না। তো গুড ইফেক্টের ক্ষেত্রে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নিউজ পেপার, ট্রি প্লান্টেশন, লার্নিং ইংলিশ, মোবাইল ফোন, এগুলো অনেক বেশি, আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। তাই অফকোর্স তোমরা এইগুলোটা কিন্তু দেখে যাবা। তাছাড়া যদি তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কোনো কিছু মনে হয়, আমার মনে হয় ওটা ইন্ডিভিজুয়ালি পড়ো। ফরম্যাটটা ওই পারপাসে ব্যবহার করবো। যদি তুমি যেটা ইন্ডিভিজুয়ালি পড়েছো, ধরো চারটা ডায়লগ তুমি মুখস্থ করছো, ওই চারটা মুখস্থই করো, ওইগুলো ফরম্যাট দিয়ে লেখার দরকার নাই। কিন্তু দেখা গেলো কোনো কারণে চারটা কমন পড়ে না, তখন ফরম্যাটে যাবা। কারণ তুমি যেটা মুখস্থ করেছো ওইখানে কিন্তু তুমি ফুল মার্ক পাওয়ার পসিবিলিটি বেশি এই ফরম্যাটের থেকে। ফরম্যাটের নাম্বার কম পাবে, এটা বেসিক, এটা সবাই বোঝে। তো যদি আমরা একটু দেখি যে ডায়লগের ক্ষেত্রে তোমার গুড ডায়লগের ক্ষেত্রে তোমার কীভাবে, এখানে দেখো ডায়লগের দুইটা কথোপকথন। পরীক্ষায় তোমার যেই ব্যক্তি আসুক না কেন, পরীক্ষায় কিন্তু দুইটা নাম থাকবে। যেমন তুমি ধরো না যে মিনা অথবা রাজু, মিনা রাজু, মিনা মানে কি মেয়ের নাম, রাজু মানে ছেলের নাম। অথবা এমন হতে পারে যে সাকিব, আবার থাকতে পারে যে শেফালি অথবা সাফা, এরকম কোনো ছেলে মেয়ের নাম থাকতে পারে। এবং বলতে পারো তুমি তোমার ফ্রেন্ডকে পাঠাও, তো ফ্রেন্ড যে কেউ হইতে পারে, আর ফ্রেন্ডের নামও তোমার প্রশ্নে লেখা থাকতে পারে। তো এখানে দুইটা ক্যারেক্টার, তুমি এবং তোমার যে ফ্রেন্ড, সেক্ষেত্রে তাকে তুমি আইডেন্টিফাই করবা, ওই অনুযায়ী তুমি লিখবা। তো আমরা যেমন শোভন এবং নাইম শব্দ দুইটা ব্যবহার করেছি। ওকে, শোভন মানে আমি, নাইম মানে আমি যাকে পাঠাচ্ছি ডায়লগটা, যার সাথে কথা বলছি তাকে নিয়ে। এখানে ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ, মানে এই যে টোটাল মানে তোমার যে টুকটাক কথাবার্তা সেটা কিন্তু এই পর্যন্ত চলতেই থাকবে। তো এইখানে এসে তুমি দেখতে পাচ্ছ যে এখানে গুড মর্নিং, আই এম ফাইন অ্যান্ড ইউ অলসো ফাইন, মানে নর্মাল বেসিক কনভারসেশন। এটার পড়াতে গেলে অনেক সময় লেগে যাবে, বাট এইখান থেকে মূলত তোমার মূল যে কাহিনী সেটা শুরু হবে এবং এই পর্যন্ত শেষ হবে। এইটুকুই তোমাকে মুখস্থ করতে হবে, বাকি ওই ডায়লগেরও সেম, মানে একবার মুখস্থ করবে। এটা ব্যাড হ্যাবিটও তোমরা ইউজ করবা। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ যে আই উড লাইক টু টেল অ্যাবাউট, এইখানে যে মানে ফাঁকা জায়গা, এখানে তুমি ডায়লগের বিষয়টা বসাবা। আমাদের জন্য ধরুন আমরা একটা কথা বলবো কি, আমরা ট্রি প্লান্টেশন নিয়ে কথা বলবো, তো আমরা এখানে অ্যাবাউট ট্রি প্লান্টেশন, ইউ ক্যান টেল মি অ্যাবাউট ট্রি প্লান্টেশন। আমি এখানে ট্রি প্লান্টেশন শব্দটা এখানে একবার ব্যবহার করবো, এখানে একবার ব্যবহার করবো, আর একবার আমি এখানে ব্যবহার করবো। এই দুইবার আমি ট্রি প্লান্টেশন শব্দটা ব্যবহার করবো। দেন আমি যখন এটা কথা বলেছি, প্রশ্নটা যখন আমি করেছি যে তুমি কিছু বলতে পারো, তখন নাইম তার জায়গা থেকে আমাকে এই পর্যন্ত এক্সপ্লেইন করবে এবং সে তার দুইটা জায়গায় টিপ প্লান্টেশন শব্দটা ব্যবহার করবে, এখানে একবার এখানে একবার, যে জায়গাটা ফাঁকা দেওয়া, এখানে সুন্দর করে সে তার গুরুত্বটা বুঝাবে এবং যতটুকু পারছি আমরা এখানে উপস্থাপন করেছি। এইটুকু লিখলে এনাফ। তারপরে তুমি আরও লিখতে চাও, লিখতে পারবা। তো এইভাবে লিখছে। দেন এবং এখানে শোভনের একটু কথা আছে, নাইমের একটু কথা আছে, শোভনের একটা কথা আছে, লাস্ট কমপ্লিট। তো এই যে লাল অংশটুকু, এইটুকু তোমাদেরকে মুখস্থ করতে হবে এই পয়েন্টে। বাকি এই জিনিসগুলো কিন্তু খুব মুখস্থ করা দরকার নেই, এগুলো 2-3 বার লিখলে এমনিই দেখবে যে মাথায় চলে আসছে। এবং এই সেম জিনিসটা মুখস্থ করলে তোমরা ব্যাড হ্যাবিটে ইউজ করবে, আমি একটু দেখে দিচ্ছি পরে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লাল অংশটুকু, যেটা তোমাদেরকে আলাদাভাবে মুখস্থ করতে হবে। এখন তুমি যদি বলো ভাইয়া এখানে জাস্ট এই 2-3টা লাইন কি এনাফ, নাকি আরও লিখতে হবে? তোমার যদি মনে হয় যে তুমি তার সাথে সংলাপ চালিয়ে যেতে পারো, সেক্ষেত্রে তুমি চাইলে আরও 2 লাইন এখানে অ্যাড করতে পারো। যেমন এখানে লেখা আছে হাউ ক্যান আই লার্ন মোর অ্যাবাউট দিস। এই জায়গায় নাইম খুব সুন্দর করে একটা ছোট্ট কথা বলেছে যে কীভাবে রিডিং বুকের মাধ্যমে তুমি এগুলো শিখতে পারো, ঠিক আছে, বা তুমি তোমার জায়গা থেকে যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে শিখতে পারো। এই যে কথাটা বলেছে, এবার চাইলে তুমি আরেকটু বলতে পারো যে এই এক্সপার্ট আমি কোথায় পেতে পারি, বই আমি কোথায় পেতে পারি। তখন বই সাজেস্ট করবে, বই তুমি
লাইব্রেরিতে পাবা, দেন তুমি সেখান থেকে পারচেস করতে পারো, এভাবে কথা আগাইতে পারে সামনে, ঠিক আছে। এবং এই সম্পর্কে তুমি চাইলে অনলাইনেও ঘাটাঘাটি করতে পারো, বা অনলাইনে তুমি সার্চ করে দেখতে পারো বিভিন্ন ব্রাউজার, বিভিন্ন ফেসবুক, সব বিভিন্ন জায়গায় টি প্লান্টেশন। সাপোজ এভাবে তুমি চাইলে এটা কথাটা বাড়াইতে পারো। বাট আমরা মনে হয় এইটুকু ইনাফ মোটামুটি কাজে তোমার জায়গা থেকে ফরম্যাটিংয়ে যেহেতু শর্টকাট খুঁজছো। আর তোমার যদি কথা বলে এখানে ব্যাড ইফেক্ট ডায়লগের ক্ষেত্রে, এই ব্যাড ইফেক্ট ডায়লগ যার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট ইম্পর্টেন্ট, ব্যাড ইফেক্ট ইম্পর্টেন্ট, ইন্টারনেট, তারপর ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, ওয়াটার পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, মানে সবগুলো ডায়লগ অনেক ইম্পর্টেন্ট। তো এই ডায়লগগুলো তোমরা এটা দিয়ে লিখতে পারো। ওই সেম ওইটার মতো সেম এইটুকু কিন্তু তোমাদেরকে ওই প্রথমটার মতো করে মুখস্থ করতে হবে, এবং এইটা ওইটা কিন্তু সেম, এই অংশটা আর এইখানের যে অংশটা আছে এটা কিন্তু সেম। সো তোমরা এই দুইটা মুখস্থ করে ফেলবো। আর এইখানে একটু চেঞ্জ আসবে, ব্যাড ইফেক্টের ক্ষেত্রে তোমরা এইখানে এইভাবে তথ্যটা উপস্থাপন করা হয়েছে, এই জায়গায় তুমি তোমার জায়গায় এই লাইন অংশটুকু তোমাকে ব্যাড ইফেক্টটা মুখস্থ করতে হবে। তার মানে কী করতে হবে, তোমাকে এই অংশটা মুখস্থ করতে হবে, এই অংশটা দুইটা জায়গায় যাবে, আর ব্যাড ইফেক্টটা তুমি এই অংশটুকু মুখস্থ করবা, আর গুড ইফেক্টটা তুমি এই অংশটুকু মুখস্থ করবা। তো কী করতে হবে এখানে ভাই, একটা স্ক্রিনশট সুন্দর করে নিতে হবে। এটা হচ্ছে ব্যাড ইফেক্টের ক্ষেত্রে তোমরা এইভাবে পড়বা, আর গুড ইফেক্টের ক্ষেত্রে তোমরা এইভাবে পড়বা। এবং এই যে জায়গাগুলো ফাঁকা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তুমি সুন্দর করে তোমার যে ডায়লগের যে নেমটা আছে সেটা ব্যবহার করবা, তাহলে এনাফ। আর যদি আমরা এখন বুঝাইতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, তাই আরশো করে বুঝলাম না, যেহেতু তোমাদের পরীক্ষা আছে। বাট তোমরা চাইলে খুব সহজে একটা স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটি থেকে বুঝে নিতে পারো, যে একটু বুঝিয়ে দাও কীভাবে কী হচ্ছে না হচ্ছে, চ্যাটজিপিটি ইউজ করে শেখো। তোমরা এই হচ্ছে ডায়লগের টোটাল ফর্মেটটা। আশা করি এই ডায়লগ ফর্মেটটা তোমরা লিখলে মিনিমাম 8, 10, 12 পর্যন্ত তোমাকে শিক্ষক নাম্বার দিবে, শিক্ষক এটা নাম্বার দিবে। এবং ডায়লগের নির্দিষ্ট কোনো সীমানা নাই, মিনিমাম 1 থেকে 1.5 পৃষ্ঠা লেখাই উচিত, তার বেশি যদি লেখো তাহলে খুবই ভালো। বাট 1 থেকে 1.5 পৃষ্ঠা মোটামুটি লেখা উচিত তোমার। এর নিচে লিখলে সমস্যা, 1 পৃষ্ঠা বা হাফ পৃষ্ঠা ডায়লগ হয় না 15 মার্কের, মিনিমাম 1 থেকে 1.5 পৃষ্ঠা তোমার লেখা উচিত ডায়লগটা। এবং আশা করি এই ডায়লগটা তুমি যদি লেখো মোটামুটি 1.5 পৃষ্ঠার মতো হয়ে যাবে তোমাদের। তারপর তুমি যদি 2-4 লাইন অ্যাড করতে চাও সেটা তুমি তোমার জায়গা থেকে অ্যাড করতেই পারো, ওকে। বাট সেটা শেষের দিকে অ্যাড করার ট্রাই করবা, ঠিক আছে, যেমন সেটা কনভারসেশন কীভাবে আরও বাড়ানো যায় এবং ওই সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা যেতে পারে। তো এই হচ্ছে সম্পূর্ণ ডায়লগের ফর্মেটটা। আশা করি তোমরা একটা স্ক্রিনশট নিয়েছো, আমি আবারও দিচ্ছি। এটা হচ্ছে গুড ইফেক্টের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে ব্যাড ইফেক্টের ক্ষেত্রে, ওকে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।